ভিক মেঘে যদি আমি 1 মুঠো চাল পাই, সে চালটার দাম অনেক বেশি। চুরি করে 5 মুঠো নিয়ে গেলে সেটা আমার হবে না। তাই এখান থেকে ওই ফেরিঘাটে নিয়ে গেলে কত টাকা নেন বাবু? কত? 5 টাকা। মাত্র 5 টাকা হয় মোটামুটি? 70-80 টাকা সারাদিন? হ্যাঁ, সারাদিনে 70-80 টাকা। কি করবো, এখন আমরা বেকার হয়ে গেছি। 50 পয়সা থাকতে 2 টাকা হলো, 2 টাকা থাকতে 3 টাকা হয়েছে, 3 টাকা থাকতে 1 টাকা হলো। বাবু, আপনাকে তো জিজ্ঞেস করে গেলাম ওদিকে ফেরিঘাটে, তো আসার পথে একটা মানি ব্যাগ গুড়িয়ে পেয়েছি, বুঝলেন? এই যে ভ্যানটা গেল, সেই সুখ পড়া ছেলেটা ওর পিছনে ছিল নিশ্চয়। যাচ্ছে কি করুন আপনি? আপনার কি মনে হয়, মানে এটা কি করলে মানে সঠিক জায়গায় দিতে পারবো? একটা কথা বলি শুনুন, যার নিশ্চয়ই হারিয়েছে সে ঘুরে আসবে। সেটা ঠিক বলেছেন। যার গেছে সে কিন্তু ঘুরে আসবে, নিশ্চয়ই তার কাগজপত্র আছে। ঘুরে এলে খোঁজ করলে তখন তাকে দেওয়া ছাড়া আছে, তার প্রমাণপত্র নিয়ে তাকে দেওয়া ছাড়া। আর যার গেছে সে মিথ্যা কথা বলবেন যে আমার পড়েনি, তখন তাকে দিতে হবে, এছাড়া কোনো কিছু নেই। আর সে যদি না আসে কি করবেন তাহলে? না করলে এবার যে কোনো অতিথিকে দান করতে হবে, নাহলে কোনো ইকে জমা দিয়ে দিতে হবে। সেও গেলে সে সঠিকের যা পড়বে না। আপনি আমাকে বলুন যে এটা কোন কাজে দিলে আমি সঠিক কাজে ব্যবহার হবে? সঠিক কাজে এখন সরকারি নিয়মে যেটা আছে, গুড়ি পেলে পঞ্চায়েতকে জমা দিতে হবে। আচ্ছা, কিন্তু পঞ্চায়েতের হাতে পড়লে সে আর যাবে না। এখনকার যা পঞ্চায়েতের ব্যাপার, সেও সমস্যা, সেও যাবে না। কিন্তু আপনাকে লেট করতে হবে। ও হচ্ছে সন্ধ্যা পর্যন্ত যেখানে যেখানে গেছে কথা হচ্ছে ও ঘুরে আসবে, পয়সা যখন না থাকবে। বলছি বাবু, আপনার কাছে তো রেখে দিলে হয়ে যায়, আপনি টাকাটা নিয়ে নিন। না, টাকা হচ্ছে দোকানে যা আছে থাকবে। আপনি আবার যদি কোনো দিন আসে আমার কাছে, যদি না খুঁজে আসে, তাহলে আপনাকে আপনার জিনিস নিতে হবে। আমার খেয়াঘাটে বাড়ি, কালীপদ মান্না বললে। না, আমি বলছি যে আপনি এই তো পাবেন চালান, হ্যাঁ, তাহলে এই টাকাটা যদি আপনার কাছে রেখে দেন, আপনি নিয়ে খরচ করেন। না সেটা হবে না। হ্যাঁ, ও চোখ ভরবে, মন ভরবে না। চুরি ডাকাতি যারা করে, ছিনতাই করে, তাদের চোখটা ভরে যায়, কিন্তু ঘন্টাখানি পরে দেখবে সে মালটা তার কাছে নেই। মানে আপনি তো পা ভ্যান টানেন, হ্যাঁ, কষ্ট করে উপার্জন করেন, হ্যাঁ। তাহলে এই যে টাকা আছে আজকের সংসারের জন্য ব্যয় করলেন আর কি। আমি যদি সারাদিনে 5 টাকা ইনকাম করি, সেটা আমার কষ্টের পয়সা। আমি যদি খেয়ে ফুটিয়ে দিই, সেও কেউ সালা বলতে পারবে না। আমার আজকে ভালো লাগেনি, আমি ভ্যান চালাবো, আমাকে কেউ সালা বলবে না। কিন্তু যখন এই বেইমানি পয়সা নিয়ে আমি ভোগ করবো, সে আমার হচ্ছে, ও যা পয়সা আমি ভোগ করবো তার 3 গুণ পয়সা আমার চলে গেল। বাবু, একটা কথা বলবো? বলুন। এটা আমার মানি ব্যাগ, বুঝলেন? আমি দেখছিলাম যে আপনার মনটা মানে টাকার প্রতি লোভ আছে কিনা, হ্যাঁ। বুঝলেন? 50 পয়সা থাকতে স্টোর খেটে আসছি, আজকে 8 টাকা 9 টাকা ভাড়া হয়েছে স্টোরের বস্তা। কিন্তু বেইমানি করে আমি কোনোদিন কারো কাছে খেয়ে আর পালিয়ে আসি। কত বছর ভ্যান চালাচ্ছেন, পা ভ্যান? 20 বছর। 20 বছর। হ্যাঁ। তার আগে কি কাজ করতেন? তার আগে হচ্ছে চাষের কাজ করতাম, এখনও করি। তারপর আগে একটু মানে স্টোরে চলে গেতাম। বাবু, এটা কিন্তু অন্য মানুষকে আমি যদি দিতাম, সে এক কথায় নিয়ে নিত। আপনি তো প্রচুর টাকার মানুষ নন, দিন আনলে দিন খান। আর এখনকার সময়েও আপনি এই পা ভ্যান টানেন। ধর্ম যদি না থাকতো তাহলে কিন্তু দেশটাও থাকতো না। একদম। মা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার ছোটোবেলা থাকতে নেশা ছিল, আমার বাড়ি কিন্তু ওপারে। আচ্ছা। ওপারে ছোটোবেলা থাকতে আমার কিন্তু নেশা কম।
হ্যাঁ, গান বানি না আর কি, মানে আচ্ছা। গাজন গান যে এখন হচ্ছে। আচ্ছা 35-40 বছর গাজন গান করেছি। রিহার্সেল করতে করতে গিয়ে রাত্রে চলে গেছি, ওপারে চলে যাই, এই পাশে রিহার্সেল করি, গাজনের আচ্ছা। রিহার্সেল হয়, ওপারে গিয়ে আমি ঘুমাই, রাত্রে খেয়াল পার করে দেয়। বিনা দোষে আমাকে হচ্ছে বদনাম, মানে চোর কেসে ফেললো আমাকে। আচ্ছা একটা সেই তখনকার স্কুলে সেই সোয়াবিন তেল টিন আসতো, আর সেই আচ্ছা। বুলগার। মানে গাজন দলের মালিক এটা করলো না নাকি? না, ওপারে আর কি, আমার 5 নম্বরে আসে। আচ্ছা আচ্ছা আর তখন হচ্ছে বাজারে আমার 201 টাকা জরিমানা হয়েছিল। আচ্ছা, তখনকার জরিমানা দিতে হয়েছে আপনার? হ্যাঁ, মানে তখনকার সময় 201 টাকা, জরিমানা দিয়েছি। মানে সেটা সেদিন থাকতে কত বছর আগে বাবু? সেটা হচ্ছে আমার 40 বছর আগে। 40 বছর আগে 201 টাকা জরিমানা দিয়েছেন আপনি? সেদিন থাকতে কেন করেছি যে যদি আমাকে বাঁচতে হয় আচ্ছা তাহলে আমি এদেশে থাকবো না, আমি অন্য কোথাও গিয়ে থাকবো। আচ্ছা আর যদি এখানে থাকতে হয় তাহলে আমাকে চুরি করতে হবে, মানে বদলা আমাকে নিতে হবে। চুরি করি যখন চোর নাম হয়েছে, সেই নিয়ে সেই দেশ ছেড়ে আমি এপাশ চলে এসে 42 বছর। আচ্ছা, আপনি থাকতেন ওই নদীর ওদিকটা? পাশে আমার ভাই বোন, মা, ছেলে বউরা সব আছে। আচ্ছা মানে ছেলের জন্য আমার এখানে। আচ্ছা সেই কথা নিয়ে সেই থাকতে ওই লোভ আমার জীবনে আমি কোনোদিন করিনি। মানে ধান্দাবাজি ওই রাগ ধিতিকারে চলে এসছেন, চলে এসেছি তাই তো আমি, বাবু? হ্যাঁ, যে আমি যদি বাঁচতে হয় তাহলে এখানে আমাকে চুরি করতে হবে, মানে কেনের উপরে। কিন্তু আমি এখানে না যে থাকি তাহলে আমি সৎভাবে বাঁচতে গেলে অনেক জায়গায় বাঁচবো, সেখান থাকতে সেই ভাই চুরি। তো আজকে বেরিয়েছেন কখন বাবু আজকে? আমার খাওয়া হয় প্রতিদিন 12টায়, আচ্ছা, 11:30টার মধ্যে রান্না হয়ে যায়। খেয়েছে ওইখানে যে বিশ্রামঘাট দেখলে ওইখানে ঘুমাবো। ফেরিঘাটের ওখানে? হ্যাঁ, হুম। ওইখানে আমার বাড়ি। আচ্ছা, ওখানে ঘুমাবো, প্যাসেঞ্জার এলে ডাকবে, তখন প্যাসেঞ্জার নিয়ে চলে আসবে। তা সেই মানে কত রাত পর্যন্ত করবেন? 9টা পর্যন্ত আমি থাকি। বাবু আপনার ছেলেপুলে আছে? একটা ছেলে আছে, 2টো মেয়ে। ছেলেও পারে আছে। আপনি আর আপনার স্ত্রী এদিকটা আছে? হ্যাঁ, 2টো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। একটা আছে মেদিনীপুর, আর একটা আছে হাওড়া বাগনা। আপনার বয়স কত হলো বাবু? 61-62 এরকম। 61। আপনাদের মতো মানুষ আছেন বলে পৃথিবীতে এখনো মানে টিকে আছে, বুঝলেন বাবু? তার মানে আপনি হচ্ছে এই টাকাটার লোভ দেখে দেখিয়েছে উনি নেয় কিনা। আমার কর্ম কি, যে এখানে যে জিনিসটা দাদা আপনি পেয়েছেন, আমাকে দিলেন, আমি সন্ধ্যা পর্যন্ত দেখব, যদি কেউ খুঁজে আসে পারবো, না হলে আপনি যখন আসবেন তখন আপনার জিনিস আপনি কী করবেন না করবেন। না, আমি তো আপনাকে প্রস্তাব দিয়েছিলাম যে এই টাকাটা আপনার কাজে লাগানোর জন্য। না না, ভিক মেঘে যদি আমি 1 মুঠো চাল পাই, সে চালটার দাম অনেক বেশি। চুরি করে 5 মুঠো নিয়ে গেলে সেটা আমার হবে না। বাবু একটা কথা বলবো? আপনার মনে কি খেতে ইচ্ছে হচ্ছে বলুন, হুম? আমি তাই খাওয়াবো। না না, আপনার মনের কাছে আমি নগণ্য, বুঝলেন না, বাবু? আমি কিন্তু এটা তুমি করে আমাকে যেরকম যাচাই করলে সেটাও তোমার একটা ধর্মকাজ, আর আমার জিনিসটা আমি যেটা তোমার ফেরত দিচ্ছি সেটাও আমার ধর্মকাজ। বাবু, আপনার মনের কাছে আমি অনেক নগণ্য, তাও বলছি। সে ঠিক আছে, দেখো অনেক শ্রম করতে হয়। এটাও যে আপনি করছেন, এই ভিডিও করেন, ইনিও করেন, এটাও কিন্তু হচ্ছে, সেটাও আমি জানি। কিন্তু হচ্ছে মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে। ইনি আবার রবীন্দ্রনাথ আছে, নজরুল কি বলেছিল, যদি তোরে ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো। জন্ম হয়েছে আমি একা, যেতে হবে আমাকে একা, আমার সঙ্গে বহু বাচ্চা কেউ যাবে না, সেটাই একটু বলি। কিন্তু বাবু, আমরা কি সেটা মনে রাখি বাবু? আরে বড় বড় কবিদের তারা যে বাণীগুলো করেছে তারা কি ভুল করেছে? যার পরিশ্রমের পয়সা, ধরো আপনার নয়, এটা কেউ ফেলে দিয়ে গেছে, তার পরিশ্রমের পয়সা সে যখন কোথাও চলে যাচ্ছে, যখন হাই হতে সে পাচ্ছে না, সে আবার কিন্তু মনে জ্বালা করে ছুটছে, তার কিন্তু বিরাট এখন কষ্ট হচ্ছে। সেই কষ্টের পয়সাটা যদি আমি নিয়ে ভোগ করি তাহলে তোমার কী হবে? আচ্ছা, আমার কষ্ট আরও 3 গুণ হবে। তার কষ্টের পয়সাটা নিয়ে আমি ভোগ করি, তা আরও 3 গুণ হবে তার। তাই এখান থেকে ওই ফেরিঘাটে নিয়ে গেলে কত টাকা নেন বাবু? কত? 5 টাকা। মাত্র 5 টাকা হয় মোটামুটি? 70-80 টাকা সারাদিন? হ্যাঁ। সারাদিনে 70-80 টাকা? কী করবো, এখন আমরা বেকার হয়ে গেছি। মানে মাসে 2000 টাকা ইনকাম আপনার? হ্যাঁ, যখন মাঠে কাজ টাজ করতে যাই তখন বেশি। আর তখন ভাড়া কত ছিল? তখন 50 টাকা করে। 50 টাকা থাকতে 2 টাকা হলো, 2 টাকা থাকতে 3 টাকা হয়েছে, 3 টাকা থাকতে এখন হচ্ছে ভাড়া 5 টাকা। আপনাকে টাকা দেওয়ার মতো আমার সাধ্য নেই। আপনি মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ,
আমি বলছি একটা তরমুজ কিনে দিই আপনার। না না, ধরুন আমি দুপুরবেলা খেয়েছি, তাহলে আঙুর কিনে দিই। কিচ্ছু লাগবে না, আপনারও অনেক কষ্টের পয়সা। আপনি এই যে চারদিকে ছুটছেন, একটা ভিডিও কল করে কোথাও পাঠাতে গেলে তখন আপনার সেই কষ্টের পয়সাটা আপনি পাচ্ছেন। কিন্তু আমি যা কষ্ট করছি তার 3 গুণ তোমাকে এখানে সেখানে তার হাতে তার পায়ে তার মুখ ধরে গিয়ে তোমাকে একটা কাজ করতে হচ্ছে। বেকার হয়ে যাবেন কেন? বাবা মা পড়াশোনা করেছে, বড় হয়েছেন, আপনাকে রোজগার করে খেতে হবে। তা আজকের কি রান্না হলো কি বাবু আমরা? আমি যে খাই তোমরা খেতে পারবে না বাবু। খেসারি ডাল, আচ্ছা, খেসারি ডাল আর মাছের ঝাল। নদীর মাছ? হ্যাঁ, না মিটে মাছ, এটা মাছ যেগুলো হচ্ছে শোল মাছ টাছ বলে, ওই মাছের মাছ। কিন্তু আমি খেসারি ডাল ছাড়া অন্য ডাল খাই না। মানে প্রত্যেক দিন? প্রত্যেক দিন আমার যে বছরে 70-80 কিলো কড়াই লাগে। আচ্ছা, এই খেসারি কড়াই আমার কেনা হয় 70-80 কিলো কড়াই। এটা খেসারি ডাল ছাড়া অন্য ডাল তো এখানে কি এই রুটে আর কতজন ভ্যান চালান? কতজন? 14 জন আছে। এই রুটটাতে 14 জন আছেন আপনারা? হ্যাঁ বাবু, আমি কিছু আপনাকে দেব, কিন্তু আপনি এটা হ্যাঁ, মানে আমি টাকা দিয়ে আপনাকে ছোট করছি না বাবু, সেই ক্ষমতা আমার নেই। আমি বলতাম যে আপনি কিছু টাকা নিন, কিন্তু আপনি যা বোঝালেন আমার সেই সাধ্য নেই যে সেটা বলার মতো আমার ক্ষমতা আছে। কিন্তু আমি কিছু এনে দেব আপনাকে, সেটা আপনার নাতি হিসাবে দেব, আপনি নিতে হবে কিন্তু। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট আসছি আমি। বাবু, আমার থেকে একটা ছোট্ট কিছু দিলাম আপনাকে। তাহলে রাত 9টা পর্যন্ত থাকেন, তাই তো বাবু? আমি খেয়ে কাটে থাকি। এখানে এবার অন্য অন্য ভ্যানওয়ালাগুলো তারা চলে যায়, কোনো মানুষ বিপদে পড়লে তখন কী হবে সেই সময়টা। মানে আপনি মানুষের শেষ ভরসা, তাই তো বাবু? মানে বাই চান্স কিছু হয়ে গেল রাতে, তখন আপনার। হ্যাঁ, ও রাত্রি 12টা 1টা ডাকলে তুমি ওটা নিয়ে চলে যাবো। এখন গাড়ি হয়ে গেছে, তখন তো গাড়ি ছিল না। তখন ওই রাত্রি 12টা 1টার সময় ওটা যে এই ডেলিভারি কেস এলে এখান থেকে হসপিটাল মরে গেছিল। আচ্ছা, মানে তখনকার সময় আপনি, তখন তো রাস্তাঘাট ভালো ছিল না, তাই না বাবু? মাটির রাস্তা ছিল, ও রাত্রে ভিতরে ডাকলে ও আমাকে পাবে। আর ও পাশের লোক বেশিরভাগ আমার নামটা জানে। মানে নদীর ওদিকের মানুষ? হ্যাঁ, এ পাশের লোক না, এ পাশের লোকের জন্য কিন্তু ও পাশের নদীর মানুষ হচ্ছে, যখন ডাকবে তখন ও বাড়িতে নাম ধরে তখন আমি ভ্যান নিয়ে খেয়াঘাটে চলে আসবো। যে রুগী আসুক যা আসুক তখন তাদের নিয়ে চলে যাবে। মানে বাচ্চা প্রসব করতে হ্যাঁ। আসে। বাবু আসছি তাহলে, হ্যাঁ। কোনো একদিন যদি সমস্যায় পড়ি ঠিক আছে। তাহলে আপনার কাছে এসে উঠবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ওই খেয়াঘাটের কাছে বাড়ি আমার। ভালো থাকবেন বাবু।